গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 7:30 বাজে, আর এখানে আমি সবজি বানাতে বসে গিয়েছি। আজকে ছেলেদিকে আর ডাল আলু সেদ্ধ খাওয়াবো না, একটু সবজি তরকারি দুপুর পর্যন্তই করে নিই। কেননা মাছ করব, মাছ তো দুপুর পর্যন্ত খাবে, রাত্রে তো খাবে না, সে মাছের তরকারিও কিছু খাবে না। ওই জন্যই ভাবলাম যে 10টাতে আজকে আর আলু সেদ্ধ ডাল দেবো না, তরকারি দিয়ে ভাতটা দিয়ে দেবো। আর এদের এই পড়ানো করে রাত্রে আর বানানো হচ্ছে না। যে আমার সকালে উঠে এত আজকে খুব চিন্তা লাগছিল কী করে বানাবো, কী করে অত তাড়াতাড়ি ভিতরে রান্না করব। যে ওই জন্যই আজকে একটু আরও তাড়াতাড়ি উঠেছিলাম, 6টাতেই উঠে পড়েছিলাম। এই মাছ ভাজাটাকে দিয়ে বসিয়ে দিলাম, কেন একটু পেঁয়াজ মিক্সিতে ঘোরাতে হবে, তরকারিটাতে একটু পেঁয়াজ বাটা দেবো। মাছটা ভাজা হতে করতে আমার ওই পেঁয়াজটা বাটা হয়ে যাবে, তারপরে সবজির তরকারিটা বসিয়ে দেবো। তা সব থেকে একটা কথা হলো, ছেলেগুলো এখন ওই বানানো টিফিন আর নিয়ে যায় না, ওই জন্য আমার কাজটা অনেকটা কমও হয়ে গিয়েছে। ভারী টিফিন, সেই একদিন চাউমিন নিয়ে গিয়েছিলো, সেই ফেরত এনেছিলো, সেই থেকে আর আমি বানানো টিফিন দিই না। ওই বিস্কুট কেক এইসবই দিই, চকলেটটা কমই দিই। চকলেট ওই বাড়িতে রাত্রের দিকেই খাই, ওই পড়ে উঠে 8:30টার সময় করে চকলেটটা খাই, কিন্তু স্কুলে চকলেট দিই না। ওই হয়তো একটা ওরিওর প্যাকেট দিয়ে দিলাম, কি লোটো চকোবাই দিয়ে দিলাম, এমনি করি, কি রোল কেক যেগুলো হয় সেইগুলো। যা হোক শুকনো কিছু নিয়ে চলে যায়। বড়টা একটু দেরি করে আসে, চিন্তা লাগে যে ওকে খিদে পাবে নাকি, তা বলি যে 1 প্যাকেট করে চিড়ে নিয়ে যা, ছোটো প্যাকেটে। না মা, ওই একটাতেই হয়ে যাবে। তো ওই সেই একটাই ও নিয়ে যায়, আসে সেই 3:30টায় দিয়ে তারপরে এসে দুটি ভাতই খায়। 3:30টার সময় এলেও আমি দুটি ভাতই দিই। ওকে আবার সব কিছু গরম করে দিতে হয়, তখন একবারই ঠান্ডা হয়ে যায় তরকারি। আর তখন 3:30টায় এসে ঠান্ডা জিনিস ও খেতেও পায় না। ওর পাপার মতো অনেকটা, ওর পাপাও এমনি এই ঠান্ডা জিনিস খেতে চায় না, গরম করে দিতে হয়। আর ও সেই ওই রকমই হয়েছে, সব গরম করে দিতে হবে আমাকে। একদিন কি করি, এই কড়াই বসিয়ে দিয়ে আমি ওই ভাত ডাল সব একসঙ্গে দিয়ে একটু গরম করে দিই, সবটাই গরম হয়ে যায়। আর ভাতটা ধরেন সে সকালেই করি, ভাতটাও ঠান্ডা হয়ে যায়। শীতের সময় মুড়িয়ে রাখছিলাম, কিন্তু একদিন দেখলাম ভাতটা কেমন জল কাটা হয়ে গিয়েছে, যে সেই থেকে আর ওই কাপড় দিয়ে মুড়িয়ে রাখি না। কেন এবার একটু তো গরমের আভাস এসেছে, এমনি খোলাই থাকে মিক্সারের ভিতরে, দিয়ে ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায়। আমার ওই সবজি তরকারিটা হয়ে গেল, এবারে মাছ ভাজাটা দিয়ে দেবো, দিয়ে দমে খানিক ফুটবে, তারপরে নামিয়ে দেবো। তরকারিটা দমে রয়ে গেল। দেখেন এবার ফাইনাল লুকটা দেখে নেন কেমন হয়েছে। এই একটাই তরকারি করে দিলাম, ডাল টাল কিচ্ছু করি নাই। আর একটু দুপুরে তখন একটু বেগুন টেগুন ভেজে নেবো। বড়টা খায় না বেগুন ভাজা, বড়টা এই একটা তরকারি দিয়ে খেয়ে নেবে, মাছ আছে। আর ছোটোটা আর আমি খাই, তবু 1 পিস রাখবো, ওই জন্যে খাই তো খাবে। ওদের এখন এই যে 10টা নয়, 9টা বাজছে, 9টায় ভাত দিয়ে দিলাম, কেননা গাড়ি তো 9:40 আসে। একটু সবজি তরকারি দিয়ে দিলাম, আর একটা করে মাছ ভাজা দিয়ে দিলাম। না, মাছের পেটিটা ভাজাটা এই রেখে দিই, পেটিগুলো এই স্কুল যাওয়ার সময় কাঁটা বাজারে ঝামেলা, ওরা পেটিটা নিজেরাই বেছে খেয়ে নেয়। ছোটোরা তো খায় না, বড়টা বেছে খায়, ছোটোটাকে তো আমাকে খাই দিতে হয়। দেখেন একটা করে চকলেট আর একটা করে ওই সেই বিস্কুট নিয়ে নিলে, আজকে নিলে চকলেট, তাছাড়া দিই না চকলেট, বলছে মা আজকে একটা করে দিই, চকলেট দেন। ওই দুজনাই নিয়ে নিলে, ওদের ব্যাগে ভরে দিলাম। ওদের দিকে এবার নিচেই দিয়ে আসি আমি, তারপরে এসে বাকি কাজে লাগবো। দেখেন একবারে গেলাম, ডিম আর কটা টুকটাক জিনিস ছিল না, নিয়ে চলে এলাম। ডিম কটাও ধুয়ে ভরে নিলাম। গ্যাসটা সব মোছা হয়ে গিয়েছে, রান্না তো আগেই সেরে নিয়েছিলাম। আমার ছোটো বেটা নয়, দেখেন সোফার আরে কী অবস্থা, সব সে আমাকে করতে হবে। এগুলো পরিষ্কার করে তারপরে সে ঘর দোর মুছবো। ঘর মোছার জল সব নিয়ে নিয়েছি, ঘর কটা মুছে নিই, তারপরে চানটা করে নেবো। না, আজকে একটু তাড়াতাড়ি করছি, প্রচুর কাপড় জামা জমেছে জানেন তো, একবারে আলমারিটা ভর্তি হয়ে গেছে, গুছাতে পারছি না, ইস্ত্রি করা নাই। সেইগুলো ওই দুটো একটা করে না ইস্ত্রি করলে পেরে উঠবো না, আর একসাথে পারবো না ইস্ত্রি করতে বেশি।
যে যাক 2-3 দিন নিয়েও তো লাগবে, দুটো একটা করে নিলে শেষ হয়ে যাবে। সেই মানে ছেলেদের শেরওয়ানি থেকে শুরু করে সব পরে আছে। আমার নিজেরই মনে হয় 4-5খানা চুড়িদার পরে আছে, ওর পাপার আছে শার্ট। যা হয় দুটো একটা করে 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 ইস্ত্রি করে করে যাই, কিছুটা কাজ আমি এগিয়ে রাখি। কেন তখন রোজার মাস পড়লে আর হাতই দিতে পারবো না একটা মাস। তখন ধরেন ইফতারি টিফতারি করে আর কিছু করতেই মন যায় না। আর এই দিনে তো ভালোই লাগবে না রোজা রেখে ইস্ত্রি করা আর করা। আজ থেকেই ভাবলাম যে দুটো একটা করে আজ থেকে ইস্ত্রিগুলো করে নিই, তাছাড়া সময় পাবো না। ওই জন্যই তাড়াহুড়ো করে সব কাজ সেরে আমি এই যে চান টান করে ইস্ত্রি করতে বসলাম। আর আপনাদেরকে সেরকম আজকে কাজ কিছু দেখাতেও পারি নাই। মানে মোবাইল ধরে কাজ দেখাতে গেলে আরও কাজটা আমার লেট হয়ে যায়। দিয়ে তারপরে ছোটো বেটা চলে আসবে, দিয়ে মা বেটায় তখন ভাত খেয়ে নেবো। দেখেন আমার ইস্ত্রি করা হয়ে গেল। আজকে বেশি কিছু নিই নাই, ছেলেদের দুটো প্যান্ট ছিল, ওর পাপার একটা শার্ট আর আমার একটা চুড়িদার। এই দুটো একটা করে নিলেই হবে। শাড়িগুলো আগেই করে নিয়েছিলাম, আর এই চুড়িদার এই সব প্যান্ট জামাগুলোই ছেলেদের। আর দেখেন এখন রাত 8টা বাজছে। এই যে ছেলে দুটোকে পড়াচ্ছিলাম আমি, পড়া প্রায় হয়েই গিয়েছে, 7টা থেকে বসেছে। আর একটা হয়তো বই পড়ে আছে বাকি। মানে সামনে সোমবার থেকে পরীক্ষা, একটু না চাপ দিলেও হবে না। দেখলাম একবার আপনাদের সামনে নিয়ে আসি, যদি আজ সারাদিন আনিই নাই, মানে তাড়াহুড়ো করে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে সেরকম ভিডিও আমি করতেও পারিনি। যাক এবার রাত্রে রান্না করবো, ওদের পড়া হয়ে যাক। রাত্রে রান্না কী করি দেখি, চলেন তারপরেটা দেখবেন। দেখেন দুজনের অবস্থা দেখেন, পড়ে উঠে কেমন বদমাশিটা শুরু করেছে। রিধান বুকে আরে লেগে যাবে বাবা, আস্তে আস্তে। বলছে মা আমাদের একটু ভিডিও করেন, তা করিয়ে দিচ্ছি। আমি রান্না করতে যাব, রান্নাটা সেরে নি, 9টা বাজতে যাচ্ছে প্রায়। রাত্রেটা রান্না করতে চলে এলাম, একটু আলুর তরকারি করে দিলাম, আর এই ডিমের পোচ করে ওই আলুর তরকারিতেই দিয়ে দেবো। আর বেশি কিছু করবো না রাত্রে। ছোটোটা বলছে মা একটু বেগুন ভাজলে হতো না, আমরা না 2-3বার ওই তেলে ভাজা জিনিস আর দেবো না, এই তরকারি দিয়ে খেয়ে নে। দেখেন ওই একটু ওই মশলা দিয়ে ডিমের ঝোল যেমন করে ডিম আলুটা সেরকমই রান্না করে ডিমটা দিয়ে দিলাম। মানে সেদ্ধ করবো ভেবেই করবো ভাবলাম সেদ্ধ করি, কিন্তু আর সেদ্ধ করার সময় পেলাম না, ওই পোচ করেই দিয়ে দিলাম। সেদ্ধ করতে গেলে আবার সময় লাগবে। যাক এইভাবেই খাওয়া হয়ে যাবে। এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।